সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি রানীর বন্দর হাট এবং আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে 23শে সেপ্টেম্বর 2021 বৃহস্পতিবার। তো রানীরগঞ্জ হাটের আমরা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি। তো যে জায়গায় ট্রাকগুলো লোড হয়ে চলে যায় এই জায়গায় অবস্থান করছি। তো এই যে এখানে দেখছেন, এখানে একটি পিক আপ লোড হয়ে গেছে। আর এই যে এই পাশ থেকে দেখছেন যে মানে হাটের শেষ মাথাটি, এ পাশ থেকে যে ট্রাকগুলো তারা গরু ক্রয় করে কিন্তু চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থলে। তো আমরা একটু দেখছি যে এখানে কিছু গরু লোড হয়ে গেছে। তো আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে এই গরুগুলো কত দামে ক্রয় করা হলো, কোথা থেকে আসছিল, দামটা নিয়ে তারা সন্তুষ্ট কিনা, এই বিষয়গুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এগুলোকে আপনি নিলেন? কয়টা নিলেন? 5টা নিলাম। 5টা। আসছিলেন কোথা থেকে? আসছিলাম গাজীপুর কালীগঞ্জ থেকে। গাজীপুর কালীগঞ্জ, ঢাকা থেকে? ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা থেকে 5টা নিলেন, পিক আপে অলরেডি উঠানো হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি হাড্ডিসার মূলত? হাড্ডিসার আছে, আর এমনি শাহিওয়াল বকনা আছে। ও, হাড্ডিসার আছে, শাহিওয়াল বকনা আছে। আচ্ছা, আমরা একটু দামটা জানবো। তার আগে জানতে চাই যে আসলে এগুলো কি বিক্রির উদ্দেশ্যে নাকি খামারের উদ্দেশ্যে? খামারের উদ্দেশ্যে। খামার উদ্দেশ্যে। কতদিন খামারে রাখবেন? 3 মাসের প্রজেক্ট। 3 মাসের প্রজেক্ট। আচ্ছা, আপনাদের এলাকাও তো মোটামুটি বড় হাট আছে। তো ওই হাটগুলো যাচাই বাছাই করে আসছিলেন নাকি এমনি ভিডিও দেখে চলে আসেন? ভিডিও দেখেও আসছি, আপনি যাচাই করে আসেন। আচ্ছা, আপনাদের এলাকা থেকে আমাদের এলাকায় মানে ডিফারেন্সটা কেমন মনে হলো বাজার দরটা নিয়ে? 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা। মানে গাড়ি ভাড়া এটা সেটা সব কিছু বাদ দিয়ে 1-1.5 হাজার টাকার মতো 1-1.5 হাজার টাকা থাকবে। মানে গাড়ির ভাড়া এটা সেটা সব কিছু বাদ দিয়েও 1-1.5 হাজার টাকা আপনি আশা করছেন যে ওখান থেকে এখানে কম দামে পাইলেন। তো সব মিলিয়ে এটা তাহলে আপনি 3 মাসের প্রজেক্ট তুলছেন, তারপরে বিক্রি করে দেবেন। জি জি। আচ্ছা, সব মিলিয়ে দামটা নিয়ে আপনি কি সন্তুষ্ট আজকের বাজারে? আছে মোটামুটি ইনশাআল্লাহ। মোটামুটি। আচ্ছা, ভিডিও যে রেটটা দেখছেন এবং বাস্তবিক রেটটা মানে ডিফারেন্স কিছু? একটু ডিফারেন্স। একটু আনুমানিক একটা এই 2-2.5 হাজার টাকা। 2-2.5 হাজার টাকা। আচ্ছা, এই যে ডিফারেন্সটা পিছনে আনুমানিক কি কারণটা হতে পারে? আসলে আমদানিটা মনে হয় একটু কম হয়েছে। আচ্ছা আচ্ছা। ক্রেতা ছিল। জি জি। আমদানিটা কম হয়েছে, যার ফলে একটু ডিফারেন্সটা মনে হলো আর কি। তো সব মিলিয়ে বলা যায় যে এটা প্রফিট করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আশাবাদী আমরা চাই যে আপনাদের একটা ভালো প্রফিট হোক। আচ্ছা, এগুলো কি আজগার ভাই কিনে দিল? জি জি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে রানী বন্দর থেকে কিনে দিলেন 5টা, বাজার দরটা আজকে কেমন ছিল? আপনি দেখলাম যে রেলবাজার হাটেও আপনি ঘুরলেন ভাইদের নিয়ে। হাটে গেছিলাম। হ্যাঁ, বাজার হাটে এখানে দুটো কিনছি। 2টা কিনছেন? দুটো এখানে কিনছি, দেখতেছিল এখানে একটু দামটা বেশি। এই কারণে মনে ভাই বলতেছে তাহলে আটটা হাটে যাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো আমি বন্দরে যাই। হ্যাঁ, আমি বন্দরে ঢুকিয়া তখন এখানে 3টা নিচ্ছি। 3টা নিলেন? ও, রেলবাজার থেকে 2টা নিয়ে আসছেন এখানে, দিয়ে এখানে 3টা নিলেন, যে টোটাল 5টা নিয়ে যাচ্ছেন। 5টা হয়। আচ্ছা, 5টা। আজকে বাজার দরটা কেমন গেল? ভাই আছে, মোটামুটি আছে। মোটামুটি মানে আছে বলতে বেশি না কম? বেশিও না কমও না। কমও না, সচরাচর সমান্তরাল ভাবে চলছে আর ভাই কি। নিজে লাভ করতে পারবে। নিজে লাভ করতে পারবে আর কি। 3 মাসে প্রজেক্ট করলে মোটামুটি একটা লাভ হবে আর কি। তো ফোন নাম্বারটা দিবেন আমাদের। 0171 0171 848 848 77 77 01 01। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হ্যাঁ। পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু দেখবো, আপনি তো প্রতিনিয়ত কিনে দেন বিভিন্ন প্রান্তে। তো কালকে তো বড় হাট দিনাজপুরের আমবাড়ি হাট, কালকের জন্য আপনার কি ক্রেতা আছে? হ্যাঁ। মানে কোথায় আছে? এটা আপনার বলছে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছে। আচ্ছা, নতুন যারা কিনবে আপনার কাছে? ওটা বলে নেই কতগুলো কিনবে, এটা আমাকে বলে নেই। আচ্ছা, আমরা গাড়িতে আসতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওরা হাটে আসলে বোঝা যাবে যে মনে করেন যে কয়টা কিনবে, কি ধরনের আচ্ছা, গরু আচ্ছা। কিনবে, তারপর বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। আচ্ছা, নতুন যারা আপনার কাছে কিনবে তারা তো জানে না যে আসলে আজকের ভাই কিভাবে কিনে দেয়, গরু প্রতি তাকে কমিশন দিতে হয় নাকি আপনি খুশি হয়ে দিতে হয়, কি সিস্টেমে তাকে দিতে হয়? ভাইকে যদি আমি কম রেটে দিতে পারি, হ্যাঁ। ভাই আমাকে খুশি করাবে, এটাই সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, মানে আপনার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট না যে আপনি কিনে দিলেন এত টাকা আপনাকে দিতে না, হবে? আমরা এটা করে নেই না, কিন্তু আমার একটা ভাই বিবেচনা করে হিসাবে দিবে আমাকে। আচ্ছা, বিবেচনাধীন যেটা হয় সেটা আর কি। আচ্ছা, আমরা একটু রেটটা দেখবো যে কোনটা কত টাকায় নিলেন। যদিও গাড়িতে লোড হয়ে গেছে, আমরা সুস্পষ্টভাবে হয়তো দেখাতে পারবো না। এই যে এ পাশে যে হাড্ডি শার্টটা দেখছি, এটা কত পড়ছে? 26.5। আচ্ছা ভাই, একটু আমরা কথা বলি। আচ্ছা, একটু সামনের দিকে আসেন দেখি। আচ্ছা, এই যে এটা 26.5 হইলো, আপনাদের এলাকায় এখন রানিং কত যাচ্ছে আনুমানিক? এটা 30,000 টাকা। 30,000 টাকা আছে। তারপরে সব মিলে খরচ টরচ বাদ দিয়ে থাকছে 2-3 হাজার টাকা। না, 2-3 হাজার টাকা থাকবে না, কারণ আমার তো ভাড়া আছে না। ভাড়া টোটাল কত হয়েছে? ভাড়া 14,000।
10,000। 10,000 আচ্ছা 2,000 টাকা পড়ে যাবে। মানে এক একটা গরুতে 2,000 টাকা পড়ে যাবে। 2500 টাকা খরচ হবে 2500 একটা গরুতে সব মিলিয়ে, সব মিলে, মানে এক্সট্রা 2500 2500 খরচ হবে। 2500। তাহলে এখানে 26 নিলেন, হ্যাঁ তার মানে 28 28.5 পড়লো। হ্যাঁ আপনাদের এলাকায় 30 যাচ্ছে, তারপরেও 1,500 টাকা সেভ হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, এটা 26,000 টাকা আমরা একটু দেখাই আপনাদের, এই যে দেখছি। আচ্ছা আজকে ভাই, যে এটা কিনে দিলেন আপনি, কি দেখে কিনে দিলেন যে রানিং এটার কতটুকু গোস্ত আছে? এটা বডি আছে ডবল ডবল বডি, কিন্তু গাড়ি যাতে উঠছে তো আপনি বুঝতে পারতেছেন না। বোঝা যাচ্ছে না। হ্যাঁ ডবল বডি আর মোটা গরু দেখেন। হ্যাঁ, হাড় মোটা, ওটা এখনো কাশিয়ে কাটতে পারবে। কাঁসায় কাটতে পারবে। কাঁসায় কাটতে কাঁসায় যদি পারবে। কাটে কতটুকু হবে গোস্ত? এটা কাশে ওজন আছে ভাই 70 কেজি আপ আছে। 70 কেজি আপ আছে। হ্যাঁ 70 কেজি এই যে আপ 3 আছে। মাসের প্রজেক্ট ভাইয়ের, হ্যাঁ 3 মাস যদি 3 মাস সুস্পষ্ট ভাবে দেয়, হ্যাঁ। আনুমানিক কতটুকু গোস্ত ধরবে? এই গরুটা যদি উনি 3 মণ গোস লাগায়, 3 হ্যাঁ, মণ যা হ্যাঁ। আছে যদি 3 মণ হয়, গরুটার এমনিতে গোস 60,000। কত? 60,000 3 মাসে 60,000? হ্যাঁ যদি 20,000 টাকা মণ হয়, হ্যাঁ। 360 সোজা হ্যাঁ। হিসাব হচ্ছে না। ও 3 মণ গোস্ত ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 3 মণের হাত ধরে আছে, মানে দেখছেন, এই দেখেন। আর চামড়া ঢিলা আছে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে 3 মাসে 60,000 টাকার মতো বিক্রি করতে পারবে। এমনিতে হবে 20,000 টাকা মণ হলে 3 মণ গোসের দাম তো 60,000 লাগতেছে। আর 3 মাসে খাবে কত টাকা আইডিয়া? একটা গরু না হলে ভাই ধরে রাখেন 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে 30 পড়লো 40,000 টাকা, 20,000 টাকা একটা গরুতে লাভ। এটা সোজা হিসাব, আমি তো আপনাকে বললাম। হ্যাঁ। 3 মণ ভাই যদি গোস ভালো করে খাওয়াইতে পারে, গরুতে কিন্তু না খাওয়ালে তো হবে না। হ্যাঁ, খাওয়াইতে পারলে 3 মণ গোস লাগাই দেন তো 60,000 টাকা। 3 মণ গোস্ত ধরবে। এটা তো সোজা হিসাব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু দেখি যে এর পাশে, এই যে এটাও তো হাড্ডি সার, এটা কত পড়ছে? এটা 30,500। 30,500। এটা বেশ উঁচা লম্বা আর কি, দেখেন। বড় জাতের গরু। আর 30,500 টাকা এটা খরচ পড়েছে। কয় দাঁত এটা? দুইটা। 2 দাঁত, 30,500। আচ্ছা ভাইয়া, এটা আপনাদের এলাকায় আনুমানিক কত টাকার মতো যাচ্ছে? ওটা 35,000। 35। রানিং নিজে যদি বিক্রি করতে চান 35 চলে যাবে আনুমানিক, এরকমই হবে আর কি। আচ্ছা এটা দেখাই, 35-এর মতো যাচ্ছে এলাকায়। আচ্ছা এই এলাকায় আমরা একটু দেখি এই পাশের গুলো। আচ্ছা এই যে এটা শাহিওয়াল, মাথা, ঝুল, শাহিওয়াল, দুটোটা আড়িয়া হইতো একদম 60,000। 60,000। আড়িয়া হইতো। আর বকনা কত পড়ছে এটা? এটা নিলাম 36,200। 36,200। হ্যাঁ। শাহিওয়াল বকনা, এই যে কিন্তু এই 36,200। গরু 40 দিবে না আমার। 40 দিবে না আমবাড়িতে? 40 দিবে না? দিবে না। তাহলে আমবাড়ি থেকে গেলে রেট অনেক বেশি। 36,200 নিচ্ছে। 36,200। আমবাড়ি থেকে রেটটা অনেক কম পাওয়া গেল অনেক এখানে। কম। দেখেন না ভাই, আড়িয়া হলে 60,000, গরু তো গাড়িতে উঠছে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ গরু আচ্ছা, আগা পিছা তোলা এ বেড। বেশ সুন্দর। হ্যাঁ, আর তার পাশেরটা? এইটা নিচ্ছি আমরা মনে করেন যে 30,000। 30,000। এই গরু খুব ভালো গরু। ভালো গরু। 30,000 তার পাশেরটা ওটা? এটা নিচ্ছি 34,500। এই 34,200। 34,200। বেশ সুন্দর। আচ্ছা ওই যে 34,200 যেটা নিলেন, এটা রানিং কতটুকু গোস্ত আছে বর্তমানে? বর্তমান এটা গোস না হলে মনে হয় 75 কেজি। 75 কেজির মতো গোস্ত আছে। এই এটা গরুটা ভাই এগুলো লাভ হবে। এই গরু ভাই এখানে 45 বিক্রি হবে। 45। আচ্ছা এটা চাচা আপনাদের এলাকায় কত যাচ্ছে আনুমানিক ওইটা? আপনাদের এলাকায় কত যাচ্ছে ওইটা? ও আচ্ছা আচ্ছা, ও আপনি এখানকার নাকি? আচ্ছা আজকে ভাই, যে বিভিন্ন প্রান্ত থেকে যে যদি কেউ আপনার মাধ্যমে কিছু নিতে চায়, তো কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার নাম্বার তো দেওয়া আছে, নাম্বারে আমার যোগাযোগ করলে দর্শক ভাইরা যদি যোগাযোগ করে তা আমার কাছে আসলে আমি যত কম রেটে পারি কিনে দিবেন? দেওয়ার চেষ্টা করবো। দেখছি কত রেট কমে দিছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এক হাটের দাম বেশি, আরেক হাটে আসে কিনে দিছি। আর কিনে দিলেন? তাহলে আমি কত মনে করি ভাইয়ের জন্য কত পরিশ্রম করে পরিশ্রম করে। কত কম রেটে কিনে দিছি। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে আপনি অবশ্যই চিপ রেটে কিনে দিবেন, যাতে তাদের কিছু প্রফিট হোক, হ্যাঁ, হ্যাঁ, আপনাকেও খুশি হবে কিছু না। হ্যাঁ, একটু আপনার হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।